আসলে মাদ্রাসার বৈশিষ্ট্য কি, মাদ্রাসায় পড়ালেখা কেমন হয় এবং পরিবেশ কেমন ওনারা জানতে চায়। তো আপনারা শিক্ষক মন্ডলী হিসেবে আপনি একটু বলুন যে আসলে তলাবিল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নরনারীর জন্য বিদ্যা শিক্ষা করা ফরজ। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি মহাদান ইউনিয়নের ক্ষণজন্মা পুরুষ শ্রদ্ধেয় শেখ খলিলুর রহমান হাফেজিয়া মাদ্রাসা। চলুন দেখে আসি মাদ্রাসার ভিতর থেকে। শোনো তারেক রহমান সংসদে আইন করো আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা অনেক মনোযোগের সাথে পড়ালেখা করতেছে। তো আমরা হাফেজ সাহেবের সাথে কথা বলবো পর্যায়ক্রমে। গাইস, আমরা এখন কথা বলবো মাদ্রাসার শিক্ষক মন্ডলীদের সাথে। তো দেখাও তো ছাত্রছাত্রীদেরকে একটু দেখাও। আমরা এখন কথা বলবো শিক্ষকের সাথে, যিনি ওই আজকের শেখ খলিলুর রহমান হাফিজিয়া মাদ্রাসার উনি শিক্ষক। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো আসছি একটি পেজ থেকে আপনাদের এই মাদ্রাসা সম্বন্ধে মানে আমাদের অডিয়েন্সদের কিছু জানানোর জন্য। তো আমাদের অভিভাবকরা ওনারা বলে যে মাদ্রাসায় আমরা ভর্তি করব বাচ্চা, তো আসলে মাদ্রাসার বৈশিষ্ট্য কি, মাদ্রাসায় পড়ালেখা কেমন হয় এবং পরিবেশ কেমন ওনারা জানতে চায়। তো আপনারা শিক্ষক মন্ডলী হিসেবে আপনি একটু বলুন যে আসলে আপনাদের মাদ্রাসায় বৈশিষ্ট্য কেমন আর আপনারা কেমন ধরনের পাঠদান দেন বাচ্চাদেরকে, সে বিষয়ে একটু যদি বলতেন। জি আলহামদুলিল্লাহ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসার যে বৈশিষ্ট্যগুলো বা পাঠদান বিষয়ে উল্লেখিত কয়েকটি বিষয় যেটা না বললে নয়, যেহেতু এটা একটা ভিডিও হচ্ছে, শর্ট ভিডিও হবে, অত লং টাইম বলা যাবে না। উল্লেখিত কয়েকটি বিষয় আমি বলি। আমাদের বিশেষ করে আমাদের ছাত্রদের সালাতের বিষয়ে অনেক গুরুত্ব দিয়ে থাকি আমরা। সালাত সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করেছে এটা একেবারে হুবহু আমরা প্র্যাকটিক্যাল বাচ্চাদেরকে শিখাই এবং দোয়া দরুদ তাসবিহ তাহলিল ইত্যাদি এগুলো শিখাই। আর আরেকটা বিষয় যেটা না বললে নয়, যে পাঠদানের বিষয়, মানে বাচ্চাদেরকে আমরা ক্লাসের যে একটা রুটিন আছে মাদ্রাসায় বা হেফজখানা বা ইন্টারন্যাশনাল যে হেফজখানা প্রতিষ্ঠানে যে রুটিনে চলে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে সেই রুটিন অনুযায়ী হুবহু সেভাবে আমাদের বাচ্চাদেরকে পাঠদান দিয়ে থাকি বা সেই রুটিন অনুযায়ী বাচ্চাদেরকে আমরা পরিচালনা করে থাকি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনারা আমাদের এই রুটিনগুলো তদন্ত করে দেখবেন যে ঠিক আছে কিনা বা সঠিক আছে কিনা। ইনশাআল্লাহ আমরা সেই তাদের সিলেবাস অনুযায়ী আমরা বাচ্চাদেরকে পাঠদান দিয়ে থাকি বা সেই রুটিন অনুযায়ী আমরা বাচ্চাদেরকে পরিচালনা করে থাকি। আর আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো ইনশাআল্লাহ এখান থেকে অনেক ভালো ভালো ছাত্র বের হয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে। এমনকি মদিনা ইউনিভার্সিটিতেও তারা পড়াশোনা করতেছে। বহুত এই প্রতিষ্ঠানের ছাত্র শেখ খলিলুর রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। জি, অনেক পুরাতন প্রতিষ্ঠান, এটা 90 সালে মানে 1990 সালে এটা মানে স্থাপিত হয়েছে। তো যাই হোক, ইনশাআল্লাহ প্রত্যেকটা অভিভাবক বা গার্জিয়ানদেরকে আমরা বলবো যে অন্তত প্রত্যেকটা পরিবার থেকে আপনার সন্তানদেরকে এই শেখ খলিলুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় ইনশাআল্লাহ পাঠদানের জন্য আপনার সন্তানদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ যথাযথ আমরা উপযুক্ত পাঠদান আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ হুজুরকে। তো একটু কথা বলবো একটু ছাত্র সাথে। তোমাদের হুজুর কেমন, তোমাদের কেমন ভাবে পড়ায়? আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়ায়। অনেক ভালো না? হুজুর কি ভালো? জি আলহামদুলিল্লাহ। জি দর্শক মন্ডলী, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।